অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এই অঙ্কটি কিভাবে করব? তোমাদের প্রত্যেকের বাড়িতে বাটি আছে, বাটি দেখেছো প্রত্যেকে। তো দেখো বাটি এটা, এই বাটিটির কি বলেছে তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে পাত মানে বর্গ সেমি, বর্গ সেমি মানে দেখো এখানে এইটা পাত, এটা হচ্ছে পাত, কতটা পাত লেগেছে অর্থাৎ পার্শ্বতলকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পার্শ্বতলকে বোঝাচ্ছে। পার্শ্বতলকে বোঝালে তাহলে এখানে কি বলছে? বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য বলেছে। ব্যাসের দৈর্ঘ্য, বাটিটির মুখ কোনটা? এটা। তো দেখো এখানে যদি আমরা ব্যাসটা আঁকি, এটা কি বলতো? এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? এটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাস কোনটা হবে? ব্যাস, ব্যাসটা হচ্ছে এর ডবল, তাই তো? এই পুরোটাকে বলা হবে ব্যাস, এই পুরোটাকে বলা হবে ব্যাস। এটা যদি মাঝখানে যদি কেন্দ্র হয়, তাই তো? এটাও আর এটাও আর। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাসের দৈর্ঘ্য হবে 2r। ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে দেখো, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বাটিটির মুখের ব্যাস হচ্ছে 2r ধরে নিচ্ছি, ব্যাসার্ধ তাহলে এর অর্ধেক হচ্ছে r। এবার দেখো এর পার্শ্বতলের সূত্রফল কি? একটু আগে বললাম পার্শ্বতলের সূত্রফল হচ্ছে বাটিটির পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr², 2πr²। তাহলে এখানে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? এটা সমান এইটা, তাই তো? কারণ এটাই হচ্ছে পার্শ্বতল, আবার পার্শ্বতলের সূত্র এটা, প্রশ্নানুসারে আমরা লিখেছি, সেই জন্য 2πr² সমান 127.2। এবার কি করবে? 127 কে 7 দিয়ে গুণ করবে আর তার সঙ্গে 2 যোগ করবে। তাহলে দেখো 2πr² সমান এইটা গুণ করে এটা 2 যোগ করলে হয় 891 আর নিচে 7। এবার দেখো এখানে r এর মান নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে r² কে একা রেখে দেবে, বাদ বাকি এদিকে পাঠিয়ে দেবে। তাহলে 1/2π হয়েছে, গুণিতক উপরে যেমন ছিল 891, 891 রেখে দেবে, নিচে যেমন 7 ছিল 7 রেখে দেবে। এখানে দেখো কি করছি, r² এর জায়গায় r², সমানের জায়গায় সমান, 1 এর জায়গায় 1, 2 এর জায়গায় 2, পাই মানে 22 এর 7, নিচে 22 উপরে 7, পাই মানে 22 এর 7, 22টা নিচে বসলো, উপরে 7 উঠে গেল। আর এখানে যেমন গুণ চিহ্ন গুণ, উপরে এটা ছিল উপরে লিখলাম, আর 7 নিচে ছিল লিখলাম। এবার তোমরা কাটাকুটি করবে, দেখো কিভাবে কাটাকুটিটা এরা করবে। 7 7 কেটে যায়, তাই তো? 22 কে 11 দিয়ে ভাগ করবে, কত হয়? 2। এটাকেও যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে কত হবে? 81। কত? 81। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? r² সমান দেখো কত দাঁড়াচ্ছে, উপরে 81, নিচে 2 দুগুণে 4। তাহলে হচ্ছে এই 81 কে কার বর্গ হিসাবে করা যায়? 9 এর বর্গ, 9 9 81, আর নিচে 2 দুগুণে 4, তার হোল স্কয়ার হলো। তাহলে r² সমান কত হলো? 9/2 স্কয়ার। তাহলে এই স্কয়ার স্কয়ার কেটে কি পড়ে থাকে? r সমান 9 এর 2। তাহলে r কে r সমান 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4.5। 4.5 টাকা 4.5 টাকা যোগ করলে কত হয়? 9 টাকা, তাই তো? তাহলে r সমান কত বেরোচ্ছে? 4.5। তাহলে ব্যাসার্ধ কত বেরোলো? 4.5। ব্যাস কত হবে বলো? ডবল হবে, তাই তো? ঠিক বলছি। দেখো মুখটির বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 2r সমান 2 গুণিতক 4.5 সমান 9 সেমি। এই অঙ্কটি বোঝা গেছে আশা করি। আর ভয়েস ক্লিয়ার আসছে তো? প্রত্যেকে শুনতে পাচ্ছ? ভয়েস ক্লিয়ার? কমেন্ট বক্সে জানাও এবং বোঝা গেছে কিনা বলো। তাহলে আমরা পরের অঙ্কটা শুরু করব। তাহলে পরের অঙ্কটা শুরু করি। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে জানাও, আমি কমেন্ট দেখছি কিন্তু প্রত্যেকের, জানাও। প্রভাকার কোলে আছে, মনিরুল আছে, সানন্দা, হ্যাঁ শোনা যাচ্ছে, বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে যাব। তাহলে এখানে ব্ল্যাকবোর্ডটা আমরা ফার্স্ট পরিষ্কার করে নিই।
তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই, ঠিক আছে? তো তোমরা পরে এগুলো লিখে নেবে, যখন ইউটিউবে ভিডিওটা আসবে তখন লিখে নেবে, আমরা অঙ্কগুলো আগে বুঝে নেব। তো দেখো 7 অঙ্কটা এখানে কি বলেছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তো অঙ্কটা কিভাবে করব দেখো, তোমরা প্রত্যেকে স্কুলে যখন স্পোর্ট হয় তখন দেখবে লোহার বল ছোড়াছুড়ি হয়, তাই তো? লোহার বল ছোড়া, সেই বলে কতটা লোহা আছে সেটা বার করতে হবে। ধরো এটা একটা লোহার বল আর এর 8টা, এখানে 8টা হচ্ছে কত 2.1, 2.1, 8টা কত 2.1, তাহলে বলছে কত ঘন সেমি লোহা আছে, লোহা কত ঘন সেমি, তাহলে কি বার করতে হবে, আয়তন। কি বার করতে হবে, আয়তন। তাহলে দেখো গোলার আয়তন, গোলার আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ। 4/3 এর জায়গায় 4/3 বসলো, গুণের জায়গায় গুণ, পাই মানে কত 22/7, পাই মানে 22/7, আর মানে কত 2.1, তার হোল কিউ বসেছে। এবার কি করবে দেখো, সমান দিয়ে কি করছি, সমানের জায়গায় সমান, 4/3 এর জায়গায় 4/3, গুণের জায়গায় গুণ, 22/7 এর জায়গায় 22/7, গুণের জায়গায় গুণ, এটা 3 আর 3 আছে মাথায় 3, তাহলে 3 বার বসেছে। কবার বসবে, 3 বার। এরপর কি করব দেখো, সমানের জায়গায় সমান, 4/3 এর জায়গায় এটা গুণের জায়গায় গুণ, 22/7 22/7 গুণ, দশমিক তুলছি, দশমিক তুলে 1 হয়। কটা সংখ্যা আছে, একটা সংখ্যা 1, সেজন্য 0 একটা। এখানে যদি দুটো সংখ্যা থাকতো দুটো শূন্য বসতো। সেম একই জিনিস, গুণের জায়গায় গুণ, দশমিক উঠলো 10 হলো, দশমিক উঠলো 10 হলো। এবার তোমরা যেটা মনে রাখবে, এখানে কি করবে, অনেকে ভুলবশত এইটার সঙ্গে এইটা কাটাকুটি করে, 11 দুগুণে 22 করবে, 5 দুগুণে 10 করবে, 2 দুগুণে 4 করবে, 5 দুগুণে 10 করবে, এটা কখনো করতে যাবে না। এটা কি করবে, এই 10 গুলো রেখে দেবে, বাকি সংখ্যার সঙ্গে কাটাকুটি যাচ্ছে কিনা দেখো। তাহলে বাকি সংখ্যার সঙ্গে দেখো কাটাকুটি যাচ্ছে, এটা আর এটা কাটবে, কত হয় 3 হয়, আর এটা কেটে গেলে কত হয়, কেটে গেল। তাহলে উপরে কি কি পড়ে থাকে সেগুলো লিখে দাও। উপরে কি কি পড়ে থাকে দেখো, 4, 22, 21, 21, আর নিচে এই 3টে 10 গুণ করলে কত হয় 1000, 1 লিখে দেবে, কটা শূন্য আছে সেটা লিখে দেবে। এবার উপরে এই 4টে গুণ করলে হয় 38,808, আর নিচে যেটা ছিল সেটাই রেখে দিলাম। এরপর কি করবে দেখো, কটা শূন্য আছে নিচে বলো তো, নিচে 3টে শূন্য আছে, তাহলে এদিক থেকে 3 ঘর আগে আসবে, এসে এখানে দশমিক বসিয়ে দেবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 38.808 ঘন সেমি। তাহলে কতটা লোহা লেগেছে, 38.808 ঘন সেমি। বোঝা গেছে? তাহলে এর পরের পার্টটা দেখো কি বলছে, লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফল। আচ্ছা, লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, হ্যাঁ দেখো প্রথমে আমি লিখে নিচ্ছি, ব্যাসার্ধ এটা, ঠিক আছে, বক্ষতলের সূত্রফল 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে এবার বসিয়ে যাব পরপর, 4 এর জায়গায় 4, গুণের জায়গায় গুণ, পাই মানে 22/7, গুণের জায়গায় গুণ, আর মানে কত, আর মানে 2.1, তাই তো এটা। তাহলে হোল স্কয়ার করলাম, হোল স্কয়ার মানে কটা বসবে, দুটো গুণ, বোঝা গেছে। এরপরে দেখো সেই একই জিনিস দশমিক তুলবো, তাই তো, দেখো দশমিক তুললে কি হয়, 4 এর জায়গায় 4, গুণের জায়গায় গুণ, 22/7 এর জায়গায় 22/7, গুণের জায়গায় গুণ, তাহলে দশমিক উঠেছে 10 বসেছে, গুণের জায়গায় গুণ, দশমিক উঠেছে 10 বসেছে। ওকে, তাহলে এবার দেখো আমি কি বলেছিলাম, নিচে 10 বা 100 এরকম জিনিস থাকলে সেগুলো রেখে দেবে, তো সেগুলো আমি রেখে দিয়েছি 100। এবার এটা কাটাকুটি করব, তাহলে দেখো 60, এটা গুণ করে দাও, ভাগ করে দাও, 3 7 21, বাকি তাহলে উপরে কি কি পড়ে থাকে দেখো, উপরে যেগুলো পড়ে থাকে সেগুলো আমি লিখে দিয়েছি, 4, 22, 3, 21, আর নিচে যেমন 100 ছিল 100। উপরের গুলো তুমি গুণ করলে এটা পাবে, আর নিচে যেমন 100 ছিল 100 সমান। এবার দুটো শূন্য আছে, তাহলে এই দিক থেকে দুটো ঘর এগিয়ে আসলে কত হবে, দশমিকটা এখানে বসবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের মানে এটা কত বেরোলো, বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি।
আশা করি তোমাদের এই অঙ্কটা বোঝা গেছে। বোঝা যদি যায় অবশ্যই হ্যাঁ জানাও, আর ভয়েস যখন বুঝতে পারবে না ভয়েসটা খারাপ আসছে, ঠিক আছে, তখন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, বোঝা গেছে হ্যাঁ না না, আর ভয়েস শোনা যাচ্ছে কিনা। এরপরে আমরা ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে দিই। তাহলে পরের অঙ্কে চলে যায়। এরপরে দেখো কি বলেছে, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। ভালো করে পড়ো, একটি সিসার গোলক আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, ধরো এটা 14 সেমি ব্যাসার্ধের একটি নিরেট সিসার গোলক, ঠিক আছে, ওটাকে গলিয়ে ফেলা হচ্ছে, গলিয়ে ফেলা হলো, ঠিক আছে, গলিয়ে ফেলা হলো, গলিয়ে বলছে 3.5 সেমি ব্যাসের দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। অর্থাৎ এই যে ছোটটা তৈরি করা হয়েছে, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 3.5, এরকম বলছে কতগুলো তৈরি করা যাবে, কতগুলো তৈরি করা যাবে। ভাবছো তো এখন প্রত্যেকে, তো ভাবো তাহলে কি করে করা যায় বলো অঙ্কটা। তো কিভাবে করব অঙ্কটা, তাহলে অঙ্কটা ফার্স্ট বুঝবে আর কল্পনা অনুসারে ছবি এঁকে নেবে, তাহলে খুব সুবিধা হবে অঙ্কটা। দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য 14, অর্থাৎ এর যে ব্যাস, এর ব্যাস মানে কতটা, ব্যাসার্ধ হচ্ছে এটা, তাহলে ব্যাস মানে হচ্ছে এই পুরোটা ব্যাস, ঠিক আছে, পুরোটাই ব্যাস, এটা হচ্ছে 14 বলে দিয়েছে, তাই তো। আর তাহলে অর্ধেকটা কত হবে, অর্ধেকটা হবে 7, তাই তো। তাহলে দেখো কি করছি, তাহলে ফার্স্ট আমরা নিরেট সিসার গোলকের ব্যাস 14, তাহলে ব্যাসার্ধ কত হবে 14/2, তাহলে 7 সেমি হয়ে গেল। তাহলে এর এবার কি বার করব, আয়তন, আয়তন বার করব। আয়তনের সূত্র কি, নিরেট সিসার গোলকটির আয়তন 4/3 পাই আর কিউ। তাহলে এবার দেখো ফর্মুলায় বসিয়ে দিলাম, 4/3 এর জায়গায় 4/3, গুণের জায়গায় গুণ, পাই মানে 22/7, 7 যেহেতু ব্যাসার্ধ 7, 7 কিউ। এবার দেখো কি করেছি, 4/3 এর জায়গায় 4/3, গুণের জায়গায় গুণ, 22/7 এর জায়গায় 22/7, আর গুণ 3, মাথায় 3 আছে বলে 3 × 7 ঘন সেমি। এইখান পর্যন্তই রেখে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই, গুণ করার দরকার নেই এটা, ঠিক আছে। এবার দেখো এই ছোট গোলকগুলো, এর ছোট গোলকগুলোর যে ব্যাসার্ধ, একটার ব্যাসার্ধ কত বলো, এই যে ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 3.5। তাহলে আমি কি করব, দেখো যে গোলকের ব্যাসার্ধ 3.5, তাহলে তার আয়তন বার করব, এগুলোরও আয়তন, এগুলোর একটা আয়তন বার করব। দেখো আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ, আর কিউ এর জায়গায় কত বসাবো, এখানে 3.5, 4/3 এর জায়গায় 4/3, গুণের জায়গায় গুণ, 22/7 এর জায়গায় 22/7, গুণের জায়গায় গুণ, আর 3.5 এখানে লিখলাম তার কিউ। তাহলে এটা দেখো কবার বসবে, 3 বার বসবে, 3 বার বসে গেছে। তাহলে এইখানে লিখে রাখবে ঘন সেমি, ঠিক আছে। তাহলে এর একটার আয়তন পেয়ে গেলাম, আর এটা গলিয়ে এতটা হয়েছে। তাহলে এবার কি করতে হবে, এইটাকে এই একটা দিয়ে ভাগ করতে হবে। এই একটা যদি একটুকু হয়, তাহলে পুরোটাতে কতগুলো তৈরি হবে, তাহলে এইটাকে ভাগ করব এইটা দিয়ে। তাহলে নির্ণীয় গোলকের সংখ্যা এইটা ভাজিতক এইটা, তাহলে কত হয় দেখো কিভাবে কাটাকুটি করছি, এইটা এটা কেটে যায়, এটা কেটে যায়, উপরে যেগুলো থাকে সেগুলো লিখে দেবে, নিচে যেগুলো থাকে সেগুলো লিখে দেবে। এবার দেখো 3.5, 3.5 টাকার ডবল কত, 7 টাকা। তাহলে এইটার সঙ্গে এইটা কাটলে হয় উপরে 2, এইটার সঙ্গে এটা কাটলে হয় উপরে 2, আর এটার সঙ্গে এটা কাটলে হয় উপরে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত উত্তর হলো 8। তাহলে কটা গোলক তৈরি করা যাবে, একে আর ভাবতে হবে না, 8টা গোলক তৈরি করা যাবে। বোঝা গেছে, বোঝা গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, প্রত্যেকে জানাও কমেন্ট বক্সে তোমরা বুঝতে পারছো কিনা, আর ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। তাহলে আমরা ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে দিই। আসি পরের অঙ্কে, তাই তো। দেখো পরের অঙ্কে কি বলেছে, দেখো বলছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট
তামার গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। মানে এখানে তিনটে গোলককে গলাচ্ছে। আগে কি হয়েছিল, একটা গোলককে গলিয়ে অনেকগুলো করেছিল, এখানে তিনটে গোলকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করবে, তাই তো। দেখো এটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি 3, এটার ব্যাসার্ধ 4 আর এটার ব্যাসার্ধ 5। ঠিক আছে, এদেরকে গলানো হচ্ছে, গলিয়ে গ্লাসে রাখা হলো। তাহলে এবার যে বড় গোলক তৈরি করা হলো, বলছে এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ বার করতে হবে। তো কিভাবে বার করবে তোমরা? ফার্স্ট কি করবে, দেখো এদের প্রত্যেকের আয়তন বার করে নেবে, তাই তো, আয়তন বার করে নেবে। তাহলে কি করেছি দেখো, 3 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন 4/3 পাই আর কিউ। আর কিউ মানে এখানে 3 মানে কত, প্রথমটার এর হচ্ছে 3 আর এর হচ্ছে 4 আর এর হচ্ছে 5। তাহলে এদের প্রত্যেকের আয়তন বার করে নেব। প্রথমটার আয়তন হচ্ছে এটা, দ্বিতীয়টার 4 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন কত হবে, 4/3 পাই আর কিউ মানে 4, এটা 4 বসলো। আর 5 সেমি এই গোলকটার আয়তন কত হবে, 4/3 পাই 5 কিউ। তাহলে প্রত্যেকের আয়তন পেয়ে গেলাম, তাই তো, এটা গলানো হয়ে গেছে। এবার আমি ধরে নিচ্ছি যে বড় গোলক আছে এর ব্যাসার্ধ আর, এর ধরে নিচ্ছি এই যে আরটা আছে না, এটা ধরে নিচ্ছি বড় গোলকের ব্যাসার্ধ আর, এটা আমি ধরে নিলাম। ওকে, তাহলে বড় গোলকের আয়তন কত হবে, বড় গোলকের আয়তন কত হবে দেখো, 4/3 পাই আর কিউ। বোঝা গেছে। এবার এর যে আয়তনটা কাদের আয়তনের সমষ্টি, এদের প্রত্যেকের আয়তনের সমষ্টি, তাই তো, এটা তিনজনের আয়তন যোগ করে হয়েছে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি দেখো, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এটা সমান এইগুলোর যোগফল। বোঝা গেছে। এবার দেখো এটা ক্যালকুলেশনটা কি করছি, 4/3 পাই আর কিউ রইলো, এগুলো এটা 4/3, এতেও পাই আছে, সেই জন্য প্রত্যেকটা থেকেও 4/3 পাই আছে, তাই তো, সেটা কমন নিয়ে নিলাম, এইটা থেকে এটা থেকে এটা থেকে। তাহলে ভেতরে কি পড়ে থাকে, 3 কিউ 4 কিউ 5 কিউ। বোঝা গেছে। তাহলে এরপরে দেখো কি করছি, এটা যেমন ছিল তেমন আছে, এটা যেমন ছিল তেমন আছে। 3 কিউ করলে 3টে 3 গুণ করলে 3 3 9, 3 9 27, 3টে 4 গুণ করলে হয় 4 4 16, 4 16 64, 3টে 5 গুণ করলে হয় 125। ঠিক আছে। তাহলে এরপরে দেখো কি করছি, এই দিকটা আর এটা কেটে যায়, এখানে দেখো এই 4/3 এই 4/3 কেটে যায়, পাই পাই কেটে যায়, তাহলে কি পড়ে থাকে, আর কিউব সমান 216, এগুলো যোগ করলে হয় 216, আর 216 6 এর কিউব, 3টে 6 গুণ করলে হয় 216, তাহলে আর কিউ দাঁড়াচ্ছে 6 এর কিউব। তাহলে আর সমান কত হচ্ছে, আর সমান দাঁড়াচ্ছে 6। তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দাঁড়ালো, 6, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দাঁড়ালো, 6, সেই জন্য বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। আশা করি তোমাদের এই অঙ্কটা বোঝা গেছে। বুঝলে অবশ্যই জানাও হ্যাঁ, আর না বুঝতে পারলে না। শোনা যাচ্ছে কিনা বলো, ভয়েস শোনা যাচ্ছে তো? তাহলে এবার ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে দিই। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে, ঠিক আছে, নোট ডাউন করে রাখবে। তাহলে আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে দেখো কি বলেছে, 10 অঙ্ক, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচা হয়? এখানে দেখো গম্বুজ, এটা এর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই তো, এর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। এটা যদি নিচেরটা মনে মনে বৃত্ত টানি একটা, এর ব্যাস, এটা যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা পুরোটা হবে ব্যাস, তাই তো, এটা যদি কেন্দ্র হয়, কত বলেছে, 42। তাহলে 42 বলে দিয়েছে, তার অর্ধেক কত হবে, এটা হবে 21, তাই তো, এটা হবে 21 আর এটাও 21, দুটো মিলে 42। তাহলে দেখো কি করছি অঙ্কটা, ভূমিতলের ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 দিয়ে ভাগ করে 21 হচ্ছে। এরপর কি করবে, গম্বুজের উপরিতল রং করতে, এটা রং করতে, তাই তো, এর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর স্কয়ার, গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার।
তাহলে এবার দেখো কি করছি, সূত্রে বলে দিচ্ছি। তাহলে 2 এর জায়গায় 2, গুণের জায়গায় গুণ, 22 এর 7 এর জায়গায় 22 এর 7, আর মানে কত, আর মানে 21, এটা বসিয়ে দিলাম স্কয়ার। তাহলে 2 এর জায়গায় 2, পাই মানে 22 এর 7, 21 এর জায়গায় দুটো 21 বসেছে। এবার কাটাকুটি করবে, 3 7 কাটাকুটি করো, 3 7 21। তাহলে দেখো 2 22 3 আর 21, এই তিনটে গুণ করলে হয় এত, 2772 বর্গ ডেসিমি। তাই তো? এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, এখানে বলেছে বর্গ ডেসিমি আর এখানে বলেছে বর্গ মিটার। বর্গ মিটার, আমরা ক্ষেত্রফল ডেসিমিতে বার করলাম, সেটাকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যেতে হবে? বর্গ মিটারে। তাহলে বর্গ মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, হ্যাঁ বলো? দেখো কিভাবে করেছি, তোমরা এটা জানো প্রত্যেকেই, তবু আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে জানো তো, এখানে কিলো, হেক্টো, ডেকা, গা, ডেসি, সেমি, মিমি, তাই তো? মানে এখানে প্রতিটা ঘর হচ্ছে কত করে, 10 করে, প্রতিটা ঘর হচ্ছে 10 করে। আর যখন তোমরা উপর থেকে নিচে নামবে তখন গুণ করতে হয়, আর যখন নিচ থেকে উপরে উঠবে তখন ভাগ করতে হয়। তাহলে আমাদের ডেসি আছে, ডেসি থেকে মিটারে যাব, এই গায়ের জায়গায় মিটার, অর্থাৎ ডেসি থেকে মিটারে যাব। তাহলে এখান থেকে এক ঘর মানে 10 দিয়ে ভাগ, কিন্তু এখানে বর্গ আছে, বর্গ গুণে 10 এর জায়গায় কত হবে, 100। ঠিক আছে, 10 এর জায়গায় কত হবে, 100। দেখো তার মানে কি করেছি, দেখো এই ডেসিমিটারটাকে বর্গমিটারে নিয়ে যেতে কি করেছি, ডেসিমিটারটাকে বর্গমিটারে নিয়ে যেতে 100 দিয়ে ভাগ করেছি। কত দিয়ে ভাগ করেছি, 100 দিয়ে ভাগ করেছি। তাহলে ভাগ করলে কত হয়, দশমিক, দুটো এই দুটো ঘর এদিকে বসে যাবে। তাহলে 27.72 বর্গ মিটার। তাহলে কত, এইটার যে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে 27.72 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে খরচা হয় 35 টাকা। তাহলে এত বর্গ মিটারে খরচা হয় কত, কি করতে হবে, কি করতে হবে বলো, হ্যাঁ গুণ করতে হবে। গুণ করে দিলাম, তাহলে কত গুণ করে হলো, 970.20 টাকা। তাহলে বোঝা গেছে এই অঙ্কটা, প্রত্যেকের বোঝা গেছে? বোঝা গেলে কমেন্ট বক্সে কমেন্ট জানাও, আর ভয়েস শোনা যাচ্ছে কিনা জানাও। তাহলে ব্ল্যাকবোর্ডটা আবার পরিষ্কার করে দিই। তাহলে পরের অঙ্কে আসি। পরের অঙ্কে দেখো কি বলেছে, এই অঙ্কটা আগের একটি অঙ্কের মতো সেম অঙ্ক, তোমরা হোমওয়ার্ক হিসেবে এটা নিয়ে নিতে পারো। কি বলছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে। মানে একটা বড় গোলক আছে, তাকে কি করা হচ্ছে, গলানো হচ্ছে, গলিয়ে এই যে এরকম কতগুলো তৈরি করা যাবে, তাই তো? জিজ্ঞাসা চিহ্ন। এটা আমি সলিউশন করে দিয়েছি আগের অঙ্কর মতো। প্রথমে 8 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন বার করে নিয়েছি, এইটা আয়তন, এর আয়তনটা বার করে নিলাম। তারপরে যেটার এই ছোট যে একটা এদের ব্যাসার্ধ বলে দিয়েছে 1 সেমি, ছোটর একটা ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 1 সেমি, সেটা আমি বার করে নিয়েছি, এর আয়তন। তাহলে এবার বড়টার আয়তন দিয়ে ছোটর আয়তন দিয়ে ভাগ করব। দেখো বড়র আয়তন ভাজিতক ছোটর আয়তন, তাহলেই গোলকের সংখ্যা, এইগুলো কেটে যায়, উপরে পড়ে থাকে 8 কিউব। 8 3 8 গুণ করলে হয় 512। এটা একদম সোজা অঙ্ক, এটাও পরীক্ষায় দেয়। এই অঙ্কটা আর তোমাদের আগের একটা অঙ্ক সেম অঙ্ক। আগের অঙ্কটা কোনটা বলবো, দাঁড়াও, আগের অঙ্ক কোনটা দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা, এই অঙ্কটা 8এরটা আর 14 অঙ্কটা একই অঙ্ক, ঠিক আছে? 8 অঙ্ক আর 14 অঙ্ক একই অঙ্ক। তাহলে 14 অঙ্কটা আমাদের হয়ে গেল, তোমরা লিখে নেবে খাতায়। আর একটি অঙ্ক পড়ে আছে, সেটা কত, 11 অঙ্ক। এটাই আমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে? তোমরা প্রত্যেকে শুনছো তো?
লাইভ আছো, দেখতে পাচ্ছি 14 জন লাইভ আছো, বাকিরা কোথায়? গ্রুপটা হচ্ছে 98 না 100 জনের গ্রুপ, সেখানে 14 জন লাইভ দেখছে, বাকিরা কোথায়? ঠিক আছে, দেখো 11 অঙ্কটা কি বলেছে, একই ধাতুর পাত দিয়ে থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাই তো, একটা গোলক এর ব্যাসের দৈর্ঘ্য কত? 21, আর এর ব্যাসের দৈর্ঘ্য কত? 17.5। ওকে, কতটা পাত লেগেছে ভালো করে বুঝবে। পাত মানেই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত? 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তাহলে দেখো এখানে প্রথম গোলকের ব্যাস 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 সেমি, এটাকে আমি r1 ধরে নিচ্ছি। দ্বিতীয় গোলকের না, তাহলে প্রথম গোলকের সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কয়ার, তাহলে এর আগে ক্ষেত্রফলটা বার করে নিচ্ছি। তাহলে দেখো 4 এর জায়গায় 4, পাই মানে 22/7, r1 মানে 21/2, 21/2 তার হোল স্কয়ার হয়েছে। তাহলে 4 এর জায়গায় 4, 22 এর 7 এর জায়গায় 22 এর 7, 21/2 স্কয়ার আছে, সেজন্য পাশাপাশি দুটো বসেছে, বর্গ সেমি, এতটাই রেখে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই, কাটাকুটি করার দরকার নেই এখন। ঠিক আছে, এবার এটা করব। দ্বিতীয় গোলকের ব্যাস কত? 17.5 সেমি, ব্যাসার্ধ কত? 17.5/2 সেমি, সেটা r2 ধরে নেব। ঠিক আছে, এবার তাহলে এর সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r2 স্কয়ার, এটাকে r2 ধরেছি বলে r2 স্কয়ার। তাহলে এর সূত্রটাই বসিয়ে দিয়েছি, 4 এর জায়গায় 4, পাই মানে কত? 22/7, r2 মানে কত? 7.5/2, তাই তো, এখানে 2টা ওঠেনি, এটা 2, এটা 2, তাহলে বসে গেল। এটা এখানে দেখো, এখানে 2টা দিতে হবে, 2টা দেওয়া হয়নি, এটা 2, 17.5/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে 4 এর জায়গায় 4, 22 এর 7 এর জায়গায় 22 এর 7, তাই তো, আর এটা দুবার আছে বলে দুবার গুণ। তাহলে এইখান পর্যন্ত তোমরা রেখে দেবে। এরপর বলেছে অনুপাত নির্ণয় করতে বলেছে, সেই জন্য আমি এটা গুণ করলাম না, রেখে দিলাম, যাতে আমার কাটাকুটির সুবিধা হবে। দেখো কি করছি আমি, নির্ণয় অনুপাত। তাহলে উপরেরটা লিখলাম, এই গোলকের ক্ষেত্রফলটা লিখলাম, আর এই গোলকের ক্ষেত্রফলটা লিখলাম। তাহলে কাটাকুটি করো, তোমরা প্রত্যেকে কাটাকুটি করো, এটা কেটে দাও, এটা কেটে দাও, বাকি কি পড়ে থাকছে? এই দুটো, তাই তো, এখানে এই 2 আর এই 2 কেটে যায়, এই 2 আর এই 2 কেটে যায়, কি পড়ে থাকে দেখো, উপরে দুটো 21 আর নিচে 17.5 গুণিতক 17.5। তো এটা কিভাবে করবে তোমরা দেখো কিভাবে করছি। 21 এর জায়গায় 21 এর জায়গায় 21, এই দশমিকটা তুললে উপরে একটা 10, এই দশমিকটা তুললে উপরে একটা 10। এবার কাটাকুটি করবে, কি করে কাটাকুটি করবে বলো তোমরা? 3, তাই তো, 3 আসলো কি করে? একে 7 দিয়ে গুণ করবে, এটাকে 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করলে হয় 3, তাই তো, আর এটাকে 7 দিয়ে ভাগ করলে হয় কত? 25, এটাকে 7 দিয়ে ভাগ করলে হয় 25। ঠিক একই ভাবে এটাকে 7 দিয়ে ভাগ করলে হবে 3, আর এটাকে 7 দিয়ে ভাগ করলে হবে 25। ঠিক আছে, কত হবে? 25। তাহলে দেখো 3 3, আর এখানে উপরে 3 3 রইল, 10 10 রয়ে গেল, আর নিচে 25 গুণিতক 25। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো। এবার দেখো এখানে কাটাকুটি যাবে, 5 5 এ 25, 5 দুগুণে 10, সেই জন্য উপরে দুটো 3 রইল, আর এটা কাটাকুটি করেছি, এটা তোমাদের কাটাকুটি করেছি নিচে, মানে স্টেপ বাই স্টেপ কাটাকুটি করেছি, একবারে কাটাকুটি করলে যাতে তোমাদের যদি গুলিয়ে যায়, সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ কাটাকুটি করেছি। তোমার এইখানে এটাকে কেটেছি 5 দিয়ে, 5 দুগুণে 10, উপরে 2, আর এটাকে একটাকে কেটেছি 5 দিয়ে, আর এটাকে 2 দিয়ে 5 দিয়ে কাটলে 2, আর এটাকে 5 দিয়ে কাটলে 5। তাহলে বোঝা গেছে 3 3 2 2 5 5। তাহলে এটা গুণ করলে কত হয়? উপরেরটা হয় 3 3 কে 9, 4 9 36, 36/25। তাহলে 36:25।
তাহলে এই অঙ্কটার উত্তর কত হলো 36:25।